ভোর হয়েছে, এবার আমরা লঙ্কার দিকে অগ্রসর হব। আমার বানর বীরেরা, এবার শত্রুদের ভেতরে ঢুকে মারব। ক্ষমা করবেন প্রভু, হতে পারে আমরা কুম্ভকর্ণ আর অতিকায়ের বিনাশ করেছি, কিন্তু মেঘনাদ এখনো জীবিত এবং ও শান্ত থাকবে না। এখন আরো অধিক বিষ, অধিক শক্তি, অধিক সাহস সঞ্চয় করে প্রহার করবে। আমাদের চিন্তার থেকেও অনেক বেশি প্রহার। আর এইবার দশানন আর মেঘনাদের সমস্ত প্রহারের লক্ষ্য হবেন কেবল আপনি। সতর্ক থাকা বুদ্ধিমানের কাজ, কিন্তু শত্রুর শক্তিকে, তাদের পরবর্তী পরিকল্পনাকে ভয় পেয়ে পিছিয়ে যাওয়া যুদ্ধের সবথেকে বড় ভুল। ও নিজের লক্ষ্য ভেদ করুক, আমরা আমাদের লক্ষ্য ভেদ করব। ও অধর্মের পথে চলুক, আমরা ধর্মের পথে অগ্রসর হব। আমার বানর বীরেরা, নিজেদের স্থান গ্রহণ করো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এ ওদের নতুন কি ছলনা বিভীষণ মশাই? এগিয়ে চলো বীরেরা। মর্কটের দল, যাকে অনুসরণ করে এই যুদ্ধক্ষেত্রে তোমরা চলে এলে, কোথায় লুকিয়ে বসে আছে তোমাদের সেই প্রভু? তোমাদের মতো নিষ্পাপ বানরদের এভাবে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে কোথায় বসে সে জীবনের আনন্দ উপভোগ করছে? সমুদ্রপথে আক্রমণ? নিজের স্ত্রীকে লঙ্কেশের ছত্রছায়ায় ফেলে রেখে কোথায় ঘুরে বেড়াচ্ছে তোমাদের প্রভু? রাম, সামনে এসো। লুকিয়ে কোনো লাভ হবে না। সামনে এসো আর সাক্ষাৎ করো নিজের মৃত্যুর সঙ্গে, এই মেঘনাদের সঙ্গে। সাক্ষাৎ কালের অপর নাম। যুবরাজ মেঘনাদ পৌঁছে গেছেন যুদ্ধক্ষেত্রে। গতবার যুবরাজের নাগপাশ থেকে বেঁচে গেছে, তাও দেবতাদের ছলনার কারণে। কিন্তু এখন দেবী নিকুম্ভিলার মহাশক্তি অস্ত্র যুবরাজের কাছে আছে। এবারে রামের পক্ষে বাঁচা অসম্ভব। মেঘনাদের শক্তি আর মহাশক্তি অস্ত্রের শক্তি তো সমগ্র ব্রহ্মাণ্ডকে শেষ করে দিতে পারে। মেঘনাদ স্বয়ং যে অস্ত্রকে অর্জন করেছেন, তাকে বিফল করার শক্তি কারোর কাছে নেই। তার লক্ষ্য নির্ধারিত আর নিশ্চিত। আমি বলতে বাধ্য হচ্ছি, রামের জীবনে এবার চরম বিপদ ঘনিয়ে আসবে।
প্রভু শ্রী রামের চারিপাশে ত্রিকোণব্যূহ রচনা করা হোক। না মিত্র, এই যুদ্ধে এগিয়ে গিয়ে আমি নিজেই লড়ব। মিত্র, আজ পর্যন্ত আপনি আমাদের সাহস দিয়েছেন, অসম্ভবকে কি করে সম্ভব করতে হয় দেখিয়েছেন। আজ আমাদের আপনাকে যে আহ্বান করছে সেই দুঃসাহসীকে উত্তর দিতে দিন। ওই মেঘনাদেরও জানা প্রয়োজন যে শ্রীরামের সেনা ওকে শ্রীরামের কাছে পৌঁছতে দেবে না। না মিত্র, নীতি অনুযায়ী আপনাকে সুরক্ষা দেওয়া আমাদের ধর্ম। আমরা আপনার ওপর কোনো বিপত্তি আসতে দিতে পারি না। হ্যাঁ প্রভু, আজ্ঞা দিন। এখন কোথায় লুকিয়ে আছো রাম? বাইরে এসো। এই নির্ণায়ক যুদ্ধের পরিণতি তোমায় ডাকছে। এ কেমন রঘুবংশী তুমি, সৈন্যদের আড়ালে লুকিয়ে যুদ্ধের আহ্বানকে উপেক্ষা করছো? না প্রভু, এই অসুরের অহংকার চূর্ণ করার জন্য প্রথম প্রচেষ্টা আপনি আমায় করতে দিন। হ্যাঁ প্রভু, আজ্ঞা দিন। राम राम कहो जय श्री राम, दशरथ नंदन राजा राम। राम नाम भजते हनुमान, अवध बिहारी राजा राम। কোথায় তুমি রাম? সামনে এসো। জয় শ্রীরাম। মেঘনাদ, ভগবানের কাছে পৌঁছানোর পূর্বে তোমায় এই ভক্তের সম্মুখীন হতে হবে। মূর্খ বানর, আজ আমার সামনে এসে অনেক বড় ভুল করে ফেলেছো। ভুল তো আমি অবশ্যই করেছি। গতবার আমি তোমায় জীবিত অবস্থায় ছেড়ে দিয়ে। ভুলে গেলে? আগের বার তোমারই সম্মুখে আমি আমার নাগপাশ দিয়ে তোমার প্রভুকে মৃত্যুর কাছে পৌঁছে দিয়েছিলাম। আজ তোমারই সম্মুখে আমি ওই রামকে মৃত্যুর কোলে শুইয়ে দেব। জয় শ্রীরাম। আজ তোমাদের জন্য নষ্ট করার মতো সময় নেই আমার হাতে। সূর্যাস্তের পূর্বেই এই যুদ্ধের সমাপ্তি ঘোষণা করব আমি। আমার অপ্রতিরোধ্য শক্তি অস্ত্র দিয়ে ওই রামের বিনাশ ঘটাবো আমি।
ওই দেখো বনবাসীর ভাই, মারো! মেঘনাদের লক্ষ্য স্পষ্ট লক্ষণ দাদা। ও ক্রমাগত প্রভুকে লক্ষ্য করে আক্রমণ করে যাচ্ছে। ইন্দ্রজিৎকে দেখে মনে হচ্ছে এই যুদ্ধ শীঘ্রই সমাপ্ত করতে চায়। যদি ওই মেঘনাদ ঘাতক হয়ে এসে থাকে, তাহলে দাদার ওপরে হওয়া প্রত্যেকটা আঘাতকে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে। দেখো রাম, কতটা একা তুমি। তোমায় একাই তোমার মৃত্যুর সামনে দাঁড়াতে হবে। যুদ্ধের পূর্বে পরিণামের উৎসব পালন করা বীরত্বের প্রমাণ নয় মেঘনাদ। যে প্রমাণ এবং পরিণামের কথা বলছো তা আমি নিজের চোখে স্পষ্ট দেখতে পাচ্ছি, কিন্তু তুমি এই নিয়তিকে অস্বীকার করছো। দাদা, এই দুষ্টই আমাদের ওপরে নাগপাশ চালিয়েছিল। অনেক অপেক্ষার পর আজ প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়েছি দাদা। আশা করছি তুমি এই সুযোগ আমার থেকে কেড়ে নেবে না। প্রতিশোধই তো নিতে এসেছি তোমাদের দুই বনবাসীর উপর। তোমরা আমার অনুজ অতিকায়কে মেরেছ, আর এই রাম আমার কাকা কুম্ভকর্ণকে হত্যা করেছে। আজ তোমাদের দুজনকে বধ করব আমি। দাদা, তোমার এই সেবক যে তোমার আজ্ঞার অপেক্ষায় রয়েছে। আমার ধমনীতে প্রবাহিত রক্ত এই দুষ্টকে মৃত্যু শয্যায় শায়িত করার জন্য ব্যাকুল হয়ে উঠেছে। যত শীঘ্র সম্ভব আমায় আদেশ দাও দাদা। ঠিক আছে লক্ষণ, কিন্তু যুদ্ধের শক্তির চেয়ে ধৈর্য গুরুত্বপূর্ণ, এ কথা মনে রেখো। যাও। কি মনে হয় তোমার লক্ষণ? আমাদের দুজনের মধ্যে এসে তুমি তোমার দাদাকে বাঁচাতে পারবে? যদি যুদ্ধনীতি মেনে চলতে, তাহলে এর উত্তর আমার দাদাই দিতেন তোমায়। কিন্তু তুমি তো ভীতু হওয়ার সমস্ত সীমাই লঙ্ঘন করে ফেলেছ। যদি এতই ভয়ভীত হও, তাহলে এই যুদ্ধভূমিতে তুমি কি করছো? এই লুকোচুরি খেলার জন্য লঙ্কায় তুমি আর কাউকে পেলে না? আমার দাদা একজন গম্ভীর ব্যক্তিত্বের যোদ্ধা। উনি বালকের সাথে ক্রীড়া করায় রুচি রাখেন না, কিন্তু ওনার এই অনুজ তোমাকে তোমার ক্রীড়ার স্বাদ অবশ্যই পাইয়ে দেবে। এসো, তোমাকে তোমার খেলাতেই হারাবো। ঠিক আছে বালক, তাহলে আমি প্রথমে তোমাকেই শেষ করব। তোমার জন্য ছলনা বা মায়া নয়, এই ইন্দ্রজিতের শক্তি যথেষ্ট। এবার প্রথমে তোমায় সংহার করব, আর তারপর এই রামের উপরে প্রহার। তোমাদের দুই বনবাসীর মস্তক ছেদন করে আমি আমার পিতাকে উপহার দিতে চাই।
মেঘনাদ, তোমার পিতাকে এমন উপহার আমরা অনেক পাঠিয়েছি। প্রথমে অক্ষয় কুমার, তারপর কুম্ভকর্ণ, অতিকায়, আর খুব শীঘ্র তুমিও যেতে চলেছ। আচ্ছা, একটা কথা বলো, তোমার পিতা দশানন চিতা জ্বালাতে জ্বালাতে ক্লান্ত হন না? এইবার কার চিতা জ্বলবে সেটা তো সময়ই বলে দেবে বালক। সাবধান! ব্যাস এইটুকুই? সর্বশক্তিশালী মেঘনাদের শক্তি, অতি বলশালী ইন্দ্রজিতের বল, তুমি এর অহংকার দেখাচ্ছিলে আমায়? নাদ শুধু নামেই, প্রহারে না আছে শক্তি আর না বল। এইভাবে আঘাত করবে তুমি আমার দাদার ওপর? অগ্নি অস্ত্র! নিকুম্ভিলা দেবীর শক্তি অস্ত্র, এর থেকে রক্ষা পাওয়া দেবতাদের পক্ষেও অসম্ভব। বরুণাস্ত্র। নাও, এই দিব্য অস্ত্র ব্যর্থ হয়ে গেল তোমার। ব্যাস, খেলা শেষ? নাকি এখনো কোনো অস্ত্র অবশিষ্ট আছে তোমার কাছে? যদি অন্য কোনো অস্ত্র থাকে তাহলে সেটা চালাও মেঘনাদ, না হলে আমার সময় অপচয় করো না তুমি। পাশুপতাস্ত্র। নারায়ণাস্ত্র। শুধু মায়া দেখালেই হয় না, শৌর্যেরও প্রয়োজন হয়, শক্তিশালী অস্ত্রের প্রয়োজন হয়। এমন কোনো অস্ত্র যার কোনো প্রত্যুত্তর নেই। যাও গিয়ে তপস্যা করো নিজের পিতার মতো, আর অর্জন করে আনো এমন কোনো বড় অস্ত্র বা শস্ত্র যাতে এখানে যুদ্ধ করে আনন্দ লাভ করা যায়। তুমি কি বালকদের খেলনা নিয়ে ফিরে এসেছো? এখনো পর্যন্ত একটা অস্ত্র ছুঁতে পারেনি আমাকে। যাও, ফিরে যাও। থামো! মৌন হও লক্ষণ। তোমার কোনো ধারণা নেই কোন মহাশক্তিকে আহ্বান জানাচ্ছ তুমি। আমায় উপহাস করে আজ তুমি তোমার মৃত্যুকে আমন্ত্রণ জানিয়েছ। এবার দেখো, এবার প্রথমে তোমায় শেষ করব, আর তারপর তোমার দাদা রামকে। নিকুম্ভিলা দেবীর শক্তি অস্ত্র, এর থেকে রক্ষা পাওয়া দেবতাদের পক্ষেও অসম্ভব।
প্রভু, প্রভু অনর্থ হয়ে গেছে প্রভু। প্রভু, এ তো নিকুম্ভিলা দেবীর শক্তি অস্ত্র। এর থেকে রক্ষা পাওয়া দেবতাদের পক্ষেও অসম্ভব। এ হলো সেই শক্তি অস্ত্র যার প্রতিকার সমগ্র ব্রহ্মাণ্ডে কারোর কাছে নেই। এটা এতটাই ঘাতক এবং অমোঘ যে এমন কোনো অস্ত্রের অস্তিত্বই নেই যা এর প্রত্যুত্তর দিতে পারে। এটা সর্বদা নিজের লক্ষ্য ব্যর্থভাবে ভেদ করে। আজ তোমার মৃত্যু তোমার সামনে দাঁড়িয়ে আছে লক্ষণ। নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করো। আজ তোমার বিনাশ নিশ্চিত। শ্রীরাম। লক্ষণ, লক্ষণের প্রাণ যখন সংকটময়, সঞ্জীবনী আনতে পৌঁছল জয় শ্রীরাম। সংকট মোচনকারী হনুমান। প্রভু, লক্ষণ, আমার ইষ্ট তো আমার দাদাই। এই প্রতিশ্রুতি নিয়েই তোমার সঙ্গে বনে পা রেখেছিলাম দাদা, যে তোমার উপরে হওয়া প্রত্যেকটা আঘাতকে কবচ হয়ে সহ্য করব আমি। যদি এই শক্তি অস্ত্রের লক্ষ্য তুমি হয়ে থাকো, তাহলে একে আমার নিজের উপরে নেওয়া আমার পরম সৌভাগ্য। শ্রীরাম। লক্ষণ, লক্ষণ, লক্ষণ। লক্ষণ, আজ কেবল লক্ষণের নয়, তোমাদের সবার বিনাশ ঘটবে। তোমাদের সবার ছাই দিয়ে লঙ্কার ভেঙে যাওয়া দেওয়াল মেরামত করা হবে। সবার প্রথমে তোমাদের প্রভু রামকে বধ করব আমি, ব্রহ্মশির। লক্ষণ, লক্ষণ,
ভ্রাতা লক্ষণ! প্রভু! মিত্র! লক্ষণ! মিত্র! জাম্ববান! মিত্র! লক্ষণ মহাশয়! প্রভু! উঠুন। আপনি ঠিক আছেন জাম্ববান? লক্ষণ কোথায়? লক্ষণ! আপনি ঠিক আছেন প্রভু? মিত্র! লক্ষণ! লক্ষণ! ভ্রাতা লক্ষণ! ভ্রাতা লক্ষণ! ভ্রাতা লক্ষণ উঠুন! উঠুন ভ্রাতা লক্ষণ, চোখ খুলুন! ভ্রাতা লক্ষণ উঠুন! উঠুন ভ্রাতা লক্ষণ! প্রভু! প্রভু! লক্ষণ! 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 লক্ষণ ওঠো! লক্ষণ ওঠো! व्यापक ब्रह्मा जित भुवनेश्वर, लक्ष्मण कहा बूझ करुणा कर। যুবরাজ ইন্দ্রজিতের জয়! 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 লঙ্কেশের জয় হোক। বিজয়ী হন সর্বেশ্বরবা হন। লঙ্কেশ অমর হন। যুবরাজ বিজয়ী হয়েছেন। আমাদের জয়লাভ হয়েছে মহারাজ। শত্রুদের শিবির শ্মশানের মতো শান্ত হয়ে গেছে। সবকিছু শেষ করে দিয়েছেন যুবরাজ। আমি জানতাম যে আমার ইন্দ্রজিৎ বিজয়ী হয়ে ফিরবে। পিতা! যুবরাজ ইন্দ্রজিতের জয়! যুবরাজ ইন্দ্রজিতের জয়! যুবরাজ ইন্দ্রজিতের জয়! যুবরাজ ইন্দ্রজিতের জয়! লঙ্কেশের জয় হোক! লঙ্কেশের জয় হোক! লঙ্কেশের জয় হোক! পিতা! তুমি করে দেখিয়েছ পুত্র। আমার মান, আমার সম্মান আমাকে আবার ফিরিয়ে দিয়েছ। আমাকে গর্বিত করেছ তুমি রামকে বধ করে। এবার ওই মর্কটেরা কার জন্য লড়বে? ক্ষমা করবেন আমায় পিতা, কিন্তু আমি শক্তি অস্ত্র দিয়ে রামকে নয়, লক্ষণকে মেরেছি। আমার কাছে আর কোনো বিকল্প ছিল না পিতা। রামকে না মেরে ওর ভাইকে মারলেও সেটাও বড় জয়। তুমি ওই মর্কট সেনাবাহিনীর কোমর ভেঙে দিয়েছ, রামের আশা ভঙ্গ করেছ, সেই মানুষদের ধারণা ভেঙে দিয়েছ যারা ভাবত রাম এক নর নয়, স্বয়ং নারায়ণ। যদিও নারায়ণ হতো তাহলে নিজের ভাইকে বাঁচাতে পারত। ও কেবল এক সাধারণ বনবাসী,
নিজের ভাইয়ের মৃত্যুর পর রামের মনোবল ভেঙে গেছে। এবার আমি নিজে ওকে হত্যা করব। না পিতা, যতক্ষণ আমার শরীরে প্রাণ আছে আপনি যুদ্ধক্ষেত্রে নামবেন না। আমি কঠোর তপস্যা করব, আরো শক্তি অর্জন করব। আপনি আমায় কথা দিন, আমি থাকতে আপনি রামকে বধ করবেন না। দিলাম প্রতিশ্রুতি। গর্বিত আমি তোমার পিতৃভক্তিতে। যাও পুত্র, যাও। দেখেছো তোমরা সবাই, হয়েছে বিশ্বাস যে ওই রাম নারায়ণ নয়, একজন তুচ্ছ বনবাসী যে নিজের ভাইকে হারানোর কষ্টে অশ্রু বিসর্জন করছে। এবার ওই রাম ভাইয়ের মৃত্যুর কষ্ট অনুভব করতে পারবে, যেটা আমি করেছিলাম কুম্ভকর্ণকে হারিয়ে। संध्या भाई लखन दो बहानी लगे संभारन निज निज आनी। আমার মা, পিতা, মিত্র, সখা সবই তো তুমি দাদা। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, থাকতে পারবো না দাদা। প্রভু, লক্ষণ মহাশয়। কিচ্ছু হবে না আমার লক্ষণের, কিচ্ছু হবে না আমার লক্ষণের। আমার লক্ষণ ঠিক হয়ে যাবে। আর আপনাদের বিচলিত দেখাচ্ছে কেন? অশ্রু কেন ঝরাচ্ছেন? হনুমান, হনুমান তুমি বোঝাও ওনাদের। লক্ষণ আমার আত্মা, আর এখানে আমার শরীর সুস্থ। অর্থাৎ আমার লক্ষণ ঠিক হয়ে যাবে, খুব তাড়াতাড়ি উঠে দাঁড়াবে। ও কিছুক্ষণের জন্য মূর্ছিত হয়েছে মাত্র। প্রভু, পরিস্থিতি গম্ভীর। ইন্দ্রজিৎ লক্ষণ মহাশয়ের উপর যে অস্ত্রের প্রয়োগ করেছে তা হল শক্তি অস্ত্র। ইন্দ্রজিৎ নিকুম্ভিলা দেবীর আরাধনা করে সেটা পেয়েছে, আর এই অস্ত্রের সমগ্র ব্রহ্মাণ্ডের কোনো বিকল্প নেই প্রভু। আপনি বুঝতে পারছেন প্রভু? লক্ষণ মহাশয় আর অশুভ কথা বলো না। আমার লক্ষণ যেতে পারে না। লক্ষণ প্রতিজ্ঞা করেছিল যে ও আমার সঙ্গে অযোধ্যায় ফিরে যাবে। যদি আমার লক্ষণ না থাকে তাহলে এই রামের জীবনের কি অর্থ? এই যুদ্ধ, এই জয় পরাজয়ের অর্থ কি? আমার মর্যাদা, আমার আদর্শের কি অর্থ? আমার ভ্রাতা লক্ষণ যখন, আমার ভ্রাতা লক্ষণই আমার সঙ্গে নেই। লক্ষণ, তোমার নেত্র খোলো লক্ষণ। লক্ষণ ভাই আমার, লক্ষণ। একজন পিতার মতো আমার পুত্র লক্ষণকে রক্ষা করো রাম। আমার পুত্রকে আবার আমায় সুরক্ষিত ফিরিয়ে দিও।
আমি মাতা কৌশল্যাকে কি উত্তর দেব? মাতা সুমিত্রাকে কি করে মুখ দেখাবো? যে বিশ্বাসের সঙ্গে তোমার দায়িত্ব আমায় দিয়েছিলেন, আমি সেই দায়িত্ব পালন করতে পারিনি। আমার পূর্বপুরুষদের কি উত্তর দেব? সংসারকে রক্ষা প্রদানকারী রঘুকুলের রাম নিজের ভ্রাতাকে রক্ষা করতে পারেনি। আর সীতা, লক্ষণ সীতা যখন ফিরে আসবে, তোমার বউঠান যখন ফিরে আসবে, আমি কি উত্তর দেব তাকে যে তার দেবর আমার সামনে সংসার ত্যাগ করেছে? না লক্ষণ, নেত্র খোলো তোমার লক্ষণ, তোমাকে উঠতেই হবে লক্ষণ। 14 বছর ধরে চোখের পাতা এক করেনি যাতে আমি ঘুমোতে পারি। আমার ভাই লক্ষণ সর্বদা আমার আগে থাকতো, যাতে পথে যে কাটা থাকবে তা যেন প্রথমে ওকে আঘাত করে, যাতে আমার লক্ষণ আমার পথ নিষ্কণ্টক করতে পারে। যদি রাম বাণ অমোঘ হয়, তাহলে রামের কবচ লক্ষণ তার থেকেও বেশি অমোঘ। তুমি আমাকে ছেড়ে যেতে পারো না লক্ষণ। লক্ষণ, লক্ষণ ওঠো, লক্ষণ উত্তর দাও, কিছু তো বলো। লক্ষণ, তোমার বিশ্বাসের কারণেই আমি 14 বছরের বনবাস হাসতে হাসতে কাটিয়েছি। তোমারই শক্তির উপর নির্ভর করে রাবণের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত হয়েছিলাম আমি অনুরোধ করছি তোমায় উঠে পড়ো। তোমার দাদা রামের আদেশ তুমি কখনো অমান্য করো না, তাই তোমার দাদা তোমাকে আদেশ করছেন। ওঠো, ওঠো লক্ষণ, আর বলো এই সবকিছু কৌতুক। ওঠো না লক্ষণ। যে ভ্রাতাকে বাঁচানোর প্রচেষ্টা করে সেই ভ্রাতা, কিন্তু যে জেনে শুনে ভ্রাতার দিকে এগিয়ে আসা মৃত্যুকে আলিঙ্গন করে, সে ভ্রাতা লক্ষণ। ইচ্ছে করে? আপনি কি বলতে চাইছেন বিভীষণ? লক্ষণ মহাশয়কে আমি বলেছিলাম যে ইন্দ্রজিৎ যে প্রকারে আপনার সন্ধান করছে, এতটা ব্যাকুল, অবশ্যই কোনো মহাঘাতক যোজনা নিয়ে আসছে আপনার জন্য। তাই আপনার এবং ইন্দ্রজিতের মধ্যেখানে এসে লক্ষণ মহাশয়, কি করলে তুমি লক্ষণ? আমি বড় বলে তোমার এত হিংসে যে তোমার দাদাকে তুমি ছোট করে দিলে। বড়দের কর্তব্য ছোটদের ছায়া প্রদান করা। তুমি তো এই মানুষের এমন ছত্র হয়েছ যেমন শেষ নাগ নারায়ণের। আমার মৃত্যুকে তুমি বরণ করেছ। এখন এই যুদ্ধ আমার জন্য নিরর্থক, কারণ যে বাণ আমার বক্ষ বিদীর্ণ করত, আমি সেই বাণ আমার ছোট ভাইয়ের বক্ষকে বিদীর্ণ করতে দেবার মতো পাপ করেছি। এখন যদি আমার লক্ষণের প্রাণ না বাঁচে, তাহলে এই ধরিত্রী দুভাগ হয়ে যাবে, আর এই রাম তাতে সমাধি নেবে, আর শেষ হয়ে যাবে রামের এই কাহিনী। কারণ আমার ভাইকে ছাড়া আমার জীবনের আর কোনো উদ্দেশ্য নেই। লক্ষণ, লক্ষণ, এই আঘাত রাক্ষসরা দিয়েছে। হয়তো তাদের মধ্যে কারুর কাছে শক্তি অস্ত্রের প্রতিকার পাওয়া যাবে। একজন আছেন। প্রভু,
আপনি স্থিতপ্রজ্ঞা, বলশালীর বল, শক্তিহীনের শক্তি, আশাহীনের আশা আপনি। যদি আপনি আশা ছেড়ে দেন তাহলে এই পৃথিবী নিজের স্থান থেকে টলে যাবে। তাহলে টলতে দাও, কারণ আমার মনের মধ্যে প্রলয় এসেছে। না আমার শরীরে কোনো শক্তি আছে, না আমার মনে কোনো আশা। যখন মাতা সুমিত্রা, ভরত, শত্রুঘ্ন পরম উৎসাহে আমার ছায়া সঙ্গী আমার লক্ষণকে খুঁজবে, তখন তাদের দৃষ্টির সম্মুখীন আমি কিভাবে হব? কি উত্তর দেব আমি তাদের লক্ষণ? প্রায় 14 বছর হয়ে গেছে। এত বছর ধরে আমার আশা, আমার বিশ্বাসের এই প্রদীপ কখনো নেভেনি। আজ এই অমঙ্গল কিভাবে হলো? মন ব্যাকুল হয়ে উঠেছে আর শরীর অস্থির হয়ে উঠছে। মনে হচ্ছে যেন দাদা, আমার প্রিয় লক্ষণ আর মাতা সীতার উপর কোনো সংকট নেমে এসেছে। না, দাদার উপস্থিতিতে ওদের কোনো সংকট হতেই পারে না। কিন্তু এটা বিশ্বাস করার পরিবর্তে আমার মন এত বিচলিত হচ্ছে কেন? সব শুভ হোক, সব কিছু। হে প্রভু, দেবাদি দেব আপনি, সকলের সংকট মোচনকারী মহাদেব আপনি। যাদের চিন্তা আমার মনকে অস্থির করে তুলেছে তাদের সংকট হরণ করে নিন। অশুভ যে চিন্তা আমার মনে উদয় হয়েছে তাকে দূর করে দিন। সকলের মঙ্গল করুন প্রভু। হর হর মহাদেব। এই আঘাত রাক্ষসরা দিয়েছে। হয়তো তাদের মধ্যে কারুর কাছে শক্তি অস্ত্রের প্রতিকার পাওয়া যাবে। একজন আছেন। সমুদ্রের ওপর সেতু তৈরি করে, দণ্ডকারণ্যের অন্ধকার পার করে আমি নৈরাশ্যের অন্ধকারে হারিয়ে যেতে পারি না। আমি না সাহস হারাবো আর না লক্ষণের প্রাণ। যদি এই ব্রহ্মাণ্ডে এমন কোনো উপায় থাকে যা আমার লক্ষণের প্রাণ ফিরিয়ে দিতে পারে, তাহলে তাকে আমার সম্মুখে আসতেই হবে। জাম্ববান, আপনি তো সর্বজ্ঞানী। আপনার মৌনতা ভঙ্গ করে আমাকে আমার লক্ষণের প্রাণ ফিরিয়ে দেওয়ার উপায় বলে দিতে হবে। হনুমান, প্রভু, যদি উপায় জানতো তাহলে আপনার এই দাস আপনার চোখে অশ্রু দেখার প্রতিজ্ঞা করত না। যদি আপনাদের মধ্যে কেউ কিছু জানেন তাহলে দয়া করে বলুন। আমার প্রভুকে সাহায্য করুন। আপনারা কিছু বলুন, বলুন। কখনো কখনো সমস্যার সাথেই সমাধান আসে হনুমান। এই আঘাত রাক্ষসরা দিয়েছে। হয়তো তাদের মধ্যে কারুর কাছে শক্তি অস্ত্রের প্রতিকার পাওয়া যাবে। একজন আছেন। একজন আছেন। লক্ষণের প্রাণ যখন সংকটময়, সঞ্জীবনী আনতে পৌঁছল জয় শ্রীরাম। সংকট মোচনকারী হনুমান। আপনাদের মধ্যে কেউ কিছু জেনে থাকেন
তাহলে দয়া করে বলুন। কখনো কখনো সমস্যার সাথেই সমাধান আসে হনুমান। এই আঘাত রাক্ষসরা দিয়েছে, এর সমাধানও রাক্ষসদের কাছে আছে। অর্থাৎ এই হনুমান, গতবার ইন্দ্রজিৎ আঘাত পেয়ে গিয়েছিল, কিন্তু শীঘ্রই ও শক্তিশালী হয়ে ফিরল। হয়তো তাদের মধ্যে কারুর কাছে শক্তি অস্ত্রের ঘাতের প্রতিকার আছে। একজন আছেন যার কাছে এর সমাধান থাকতে পারে। বিভীষণ মশাই, দয়া করে আপনি তার পরিচয় দিন। লঙ্কার রাজবৈদ্য সুসেন। উনিই পারবেন। লক্ষণ মহাশয়কে একমাত্র উনিই সুস্থ করতে পারেন, কিন্তু ওনার কাছে পৌঁছানো খুবই অসম্ভব। ওখানে রাক্ষসরা থাকবেন। ওনার সুরক্ষার জন্য লঙ্কায় প্রবেশ করে রাক্ষসদের আড়াল করে ওনাকে এখানে আনবে কে? হনুমান, শীঘ্র সুসেনকে এখানে নিয়ে এসো। যথাজ্ঞা প্রভু। আপনার ইচ্ছা পূরণ আমার জীবনের একমাত্র লক্ষ্য। বিভীষণ মশাই, আপনি আমায় বলুন, কোথায় পাবো রাজবৈদ্য সুসেনকে? জয় শ্রীরাম। সাবধান, লঙ্কেশ প্রবেশ করছেন। কিছু অনুভব করলে সীতা? বায়ুর পথ পাল্টে গেছে বলে মনে হচ্ছে না তোমার? আজ তুমি রামের শিবির থেকে বিজয়ের উল্লাস নয়, করুণ রোদন শুনতে পাবে। তোমার মুখ দেখে মনে হচ্ছে যে তুমি এখনো এই শুভ সংবাদ থেকে বঞ্চিত আছো। তোমার জন্য যদিও অশুভ, তবুও জেনে রাখো, আমার বীর পুত্র লঙ্কার যুবরাজ মেঘনাদ, দশরথের পুত্র রামের অনুজ, তোমার পুত্র সম দেবরকে সংহার করেছে। ও এতক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। ভ্রাতা লক্ষণ, সবাই বলছে অযোধ্যার হবু রাজা জয়লাভের সকল আশা ত্যাগ করেছে। অহল্যা আর শবরীর মতো নারীদের উদ্ধারকর্তা নিজেই যুদ্ধক্ষেত্রে নারীদের মতো কপাল চাপড়ে বিলাপ করছে, নিজের অস্ত্র ভূমিতে ফেলে দিয়ে রোদন করছে। লক্ষণের বিয়োগে মৃতবৎ হয়ে গেছে। আমি জানি, এটা শুনে তুমি নিশ্চয়ই খুব কষ্ট পাচ্ছ, এটা জেনে যে রামের এই অবস্থা। তবে তুমি চিন্তা করো না, আমি খুব বেশিক্ষণ তোমাকে এভাবে কষ্ট পেতে দেব না। যত শীঘ্র সম্ভব রামকে এক সুখকর মৃত্যু দেব, যাতে ও চলে যেতে পারে তার লক্ষণের কাছে। সেখানে লক্ষণও নিশ্চয়ই তার দাদার প্রতীক্ষা করে আছে। সংঘর্ষ সমাপ্ত হয়েছে, তোমার সামনে এখন একটাই পথ, লঙ্কেশ। তোমার ছলনার দ্বারা আমার বিশ্বাস ভাঙতে পারবে না রাবণ।
আমার শ্রীরাম আমার আশার আলো, আমার বিশ্বাসের স্তম্ভ। আর যতক্ষণ আমার শ্রীরাম আছেন, ভ্রাতা লক্ষণের কোনো ক্ষতি হতে পারে না। আমার শ্রীরাম ভ্রাতা লক্ষণকে বাঁচানোর জন্য কোনো না কোনো উপায় ঠিক বের করবেন। বিশ্বাস বড় ঘাতক মায়া এই বিশ্বাসের। সমগ্র সংসার রঘুবংশীর মৃত্যুতে মৌন, কিন্তু তোমার বিশ্বাস বলছে যে ওর কিচ্ছু হবে না। কে বাঁচাবে ওকে? আমার ইন্দ্রজিতের ব্রহ্মশির অস্ত্র সকল বানরকে সংহার করেছে। এখন কেউ নেই রামের পাশে। জয় শ্রীরাম। রাজবৈদ্য সুসেন, শীঘ্র ঔষধি দিন। প্রচুর সৈনিক আহত হয়ে পড়েছে। শিষ্য, ও তাহলে ইনি রাজবৈদ্য সুসেন। এই নিন। আরে বড় বিচিত্র কীট, একে তো আগে দেখিনি। খুব শীঘ্রই ভুলে গেছো? ভালো করে দেখো আমায়। আরে ঠিক করে মনে করো, আমি তো সেই যে তোমাদের এই লঙ্কায় আগুন লাগিয়েছিল, তাও দুবার। পালাও, এটা সেই বানরটা। পালাও পালাও পালাও। বৈদ্যমশাই, আপনি চলুন আমার সাথে। আমাকে মেরো না, আমি সৈনিক নই, রাজবৈদ্য। তাই আপনি জীবিত আছেন, চলুন আমার সঙ্গে। কোথায়? আমি এখানকার রাজবৈদ্য। আমার সমস্ত জড়িবুটি সামগ্রী এখানেই রয়েছে। ঠিক বলেছেন, তাহলে সামগ্রী সমেতে নিয়ে যাচ্ছি আপনাকে। আরে কি করছো? কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? কথা বলার সময় নেই এখন। আপনি এটা শুধু জানুন বৈদ্যরাজ, যে আপনি উদ্ধার হতে চলেছেন। আরে যখন মারতেই চাও না, তখন কোথায় নিয়ে যাচ্ছ? কেন নিয়ে যাচ্ছ? কি উদ্দেশ্য তোমার? অনেক কাজ করেছেন, কিন্তু তবু রাক্ষসী আছেন। এবার রাম নাম জপ করার সময় এসেছে। জয় শ্রীরাম। বাঁচাও, বাঁচাও, কেউ আছো? বাঁচাও, রক্ষা করো আমায়। জানো তো সীতা, যখন জলস্তর কমে যায় তখন পদ্মফুল তার কাণ্ড ছোট করে না, সে কারণেই তার বিনাশ ঘটে। তোমার অহংকারেরও একই পরিস্থিতি। এত সময় কেটে গেল, তাও তুমি নিজের অহংকার ত্যাগ করলে না।
আর ত্যাগ করবেই বা কিভাবে? একবার দেখো, তুমি রাবণের এখানে একজন বন্দিনী, তাও তোমার রূপ এতটুকু ম্লান হয়নি। আর রূপ এবং অহংকারের সম্পর্ক খুবই গভীর। এখন সময় হয়েছে তুমি সেই অহংকার আরো বাড়াও, কারণ তুমি লঙ্কার পাটরানী হতে চলেছ। নিজের এই ভ্রম ত্যাগ করো সুন্দরী। মেঘনাদের শক্তি অস্ত্রের কোনো প্রতিকার নেই। লক্ষণের মৃত্যুর পর রামের সব সাহস চলে যাবে। আর এই পরিস্থিতি ওই নর কেন, স্বয়ং তোমার নারায়ণও পরিবর্তন করতে পারবেন না। বাঁচাও, আরে বাঁচাও, কেউ আছো? আমায় সাহায্য করো, রক্ষা করো আমার। বাঁচাও, বাঁচাও। সুসেন, দেখতে পাচ্ছ তো রাবণ, এক্ষুনি বলেছিলে না যে আমি আমার পুত্র লক্ষণকে হারিয়েছি? এবার তুমি ভালো করে দেখো, আমার দ্বিতীয় পুত্র হনুমান এখনো আছে। আর যতক্ষণ আমার পুত্র হনুমান জীবিত আছে, আমার আরেক পুত্রের কোনো ক্ষতি হবে না। আসলে পবন বেগ আর দিক কখন বদলাবে কেউ জানে না। আর এখন পবন পুত্র হনুমান ভ্রাতা লক্ষণ আর মৃত্যুর মাঝে দাঁড়িয়ে আছে। বলেছিলাম না আমি, শ্রীরাম কোনো না কোনো উপায় ঠিক বের করবেন। কমলের ওই উদাহরণ তুমি ঠিকই দিয়েছিলে রাবণ, শুধু তুলনা ভুল ছিল। সেই কমল হলে তুমি, এত কিছু হারাবার পরেও অহংকার ত্যাগ করছো না। সীতা রাবণের হবে, সেই সময় কখনো আসবে না। কিন্তু তোমার কাছে সময় খুব বেশি বাকি নেই রাবণ। শ্রীরামের কাছে ক্ষমা চাও, অলীক কল্পনা ছেড়ে সত্যকে স্বীকার করো, না হলে রাক্ষসকুলের বিনাশ হতে কেবল আর কয়েক দিনের অপেক্ষা। श्री गुरु चरण सरोज रज, निज मन गुरु सुधारी। बरनऊ रघुबर विमल जसु, जो दायक हाल चारी। জয় শ্রীরাম। जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीस तिहु लोक उजागर। राम दूत अतुलित बल धामा, अंजनी पुत्र पवन सुत नामा। প্রভু, বৈদ্য সুসেনকে এনেছি। এটা ঠিক নয় বিভীষণ, আমাকে আমার ইচ্ছার বিরুদ্ধে এখানে এভাবে আনা হয়েছে। আমার গৃহ তুলে নিয়ে এসেছে আর আমি। প্রভু, আমি বৈদ্যদের ভালো করেই জানি। ওনারা ঔষধ আর উপকরণ নিতে অনেকটা সময় ব্যয় করেন। আর প্রভু, আমার কাছে সময় ছিল না। সুসেন মহাশয়, সময় বড় জটিল। লক্ষণ মহাশয়ের জ্ঞান ফেরানোর জন্য সহায়তা করুন। আমি বিভীষণ নই যে লঙ্কেশের বিরুদ্ধে শত্রুদের সাথে গিয়ে যোগ দেব। আমার নিষ্ঠা এখনো লঙ্কার জন্যই। আমি মৃত্যুকে মেনে নেব, কিন্তু শত্রু চিকিৎসা করব না। আমি আমার রাজধর্ম কখনোই ছাড়তে পারবো না। বৈদ্য জীবন দান করার কথা বলে বৈদ্যরাজ,
প্রাণহরণ করার নয়। আর রইল কথা ধর্মের, তাহলে ধর্মের অর্থ, পদ এবং পরিভাষা পরিস্থিতির সঙ্গে পরিবর্তন হয়। লঙ্কার নিবাসী হওয়ার কারণে লঙ্কেশের প্রতি আনুগত্য দেখাতে নিজের কর্মের ধর্ম পালন করা থেকে বিমুখ হবেন না। হনুমানের আপনাকে এখানে আনার পথ জটিল অবশ্যই ছিল, কিন্তু তার প্রয়োজন ধার্মিক ছিল। আপনাকে একজন শত্রু রূপে নয়, একজন বৈদ্য রূপেই এখানে আনা হয়েছে। আপনি জানেন এই লোকে বৈদ্যকে ঈশ্বরের স্থান কেন দেওয়া হয়েছে? কারণ সে ঈশ্বরেরই মতো মিত্র এবং শত্রুর মধ্যে ভেদাভেদ করেন না। প্রয়োজনে যে সাহায্য প্রার্থনা করে তিনি তাকেই সাহায্য করেন। আয়ুর্বেদ বলে যে একজন বৈদ্যের কর্ম কেবল একটি রাজ্যের সীমার মধ্যে সীমাবদ্ধ নয়। বৈদ্যের কর্তব্য যে কোনো সমাজ, সমগ্র সংসারের উপকার করার জন্য। এ আপনার কাছে আমার আবেদন যে আমার ভাইয়ের এই অবস্থার চিকিৎসা করুন। আপনাকে সসম্মানে আপনার রাজধর্ম পালন করতে লঙ্কায় ফিরিয়ে দিয়ে আসা হবে। যদি আপনার চেষ্টা না করার কারণে আমার লক্ষণের প্রাণ চলে যায়, তবে তাহলে আপনার বিদ্যা, আপনার বৈদ্য ধর্ম কলঙ্কিত হবে। সে জ্ঞান কোন কাজের, কোন কাজের সেই শিক্ষা যা কারোর প্রাণ রক্ষা করার চেষ্টা পর্যন্ত করতে পারে না? ইন্দ্রজিতের অস্ত্র গভীর ক্ষত সৃষ্টি করেছে। না ওর হৃদয়ের গতিতে স্পন্দন আছে, না আছে দেহে প্রাণ। রঘুনাথ, আমি তো শত্রুপক্ষের। আপনি আমায় এত বিশ্বাস কিভাবে করছেন? আমি যদি আপনার ভ্রাতার চিকিৎসার বাহানায় ওনার মৃত্যুর পথ প্রশস্ত করে দিই? আমি একজন শত্রুর কাছে সাহায্য নয়, একজন বৈদ্যের কাছে প্রতিকার চাইছি। আমি আমার লক্ষণ আপনাকে সঁপে দিলাম। আপনি চাইলে ওর প্রাণ রক্ষা করুন, আর না চাইলে আমি আপনাকে বিশ্বাস করছি, আমার চয়ন। আর আপনি আপনার জ্ঞানের সঙ্গে ন্যায় করবেন, বা আপনার বৈদ্য ধর্মের সঙ্গে কপটতা, এ আপনার চয়ন। যা কিছু শুনেছিলাম সেসব মিথ্যা ছিল না। ধন্যবাদ। আমি বৈদ্য তো হয়েছি, কিন্তু আপনি আমাকে বৈদ্য ধর্ম শেখালেন। আপনি শত্রুদের বৈদ্যের উপর বিশ্বাস দেখিয়েছেন প্রভু। বিশ্বাস রাখুন, আমার বিদ্যা আপনাকে নিরাশ করবে না। বৈদ্যরাজ, ধন্যবাদ জানানোর অনেক সময় পাবেন। আগে আপনি ভ্রাতা লক্ষণকে সুস্থ করুন। ক্ষমা করুন রঘুনন্দন। ইন্দ্রজিতের অস্ত্র গভীর ক্ষত সৃষ্টি করেছে।
না ওর হৃদয়ের গতিতে স্পন্দন আছে, না আছে দেহে প্রাণ। সুদূর হিমালয়ের গন্ধমাদন পর্বতে কিছু অলৌকিক আর অতি দুর্লভ ঔষধি রয়েছে। যদি সূর্যোদয়ের পূর্বে সেই ঔষধি পাওয়া যায় তাহলে লক্ষণের প্রাণ বাঁচতে পারে। আমার কাছে কেন, সমগ্র লঙ্কায় এমন কোন ঔষধি, এমন কোনো উপায় নেই যা ওনার প্রাণ বাঁচাতে পারে। আমি নিরুপায়, আমার হাতে কিচ্ছু নেই। এই সমগ্র ব্রহ্মাণ্ডে উপায় তো আছে, কিন্তু তা অসম্ভব। কর্মবীর নিজের কর্মের দ্বারা সমস্ত অসম্ভবকে সম্ভব করে তোলে। বৈদ্যরাজ, আপনি শুধু পথ বলে দিন, তার পরের কর্তব্য আমার। হনুমান, কার্য সহজ নয়, খুবই কঠিন। আর তার থেকেও সবথেকে বড় সমস্যা তো হলো সময়ের অভাব। লক্ষণের কাছে কেবল সূর্যোদয় পর্যন্ত সময় রয়েছে, যা লাভ করার জন্য দেবতাদেরও বহুযুগ সংঘর্ষ করতে হয়েছে। তুমি তা সূর্যোদয়ের পূর্বে কিভাবে নিয়ে আসবে? আপনি কেবল উপায় বলে দিন। সুদূর হিমালয়ের গন্ধমাদন পর্বতে কিছু অলৌকিক আর অতি দুর্লভ ঔষধি রয়েছে, যা সমুদ্র মন্থনের সময় প্রকট হয়েছিল। যদি সূর্যোদয়ের পূর্বে সেই ঔষধি পাওয়া যায় তাহলে লক্ষণের প্রাণ বাঁচতে পারে। লক্ষণের প্রাণ যখন সংকটময়, সঞ্জীবনী আনতে পৌঁছলে জয় শ্রীরাম। সংকট মোচনকারী হনুমান। কালনেমি, রাবণ শুধু একবার আহ্বান জানায়, দ্বিতীয়বার প্রহার করে। আমার সম্মুখে এসো এই মুহূর্তে। প্রণাম লঙ্কেশ। এই তুচ্ছ অসুরের কাছে কি আছে যা আপনাকে অর্পণ করতে পারি? আমি তোমার কাছে কিছু চাইতে নয়, দিতে এসেছি একটা সুযোগ। যে রাম তোমার পিতা মারিচকে বধ করেছিল তার উপরে প্রতিশোধ নেবার সুযোগ। কতদিন ধরে এই সময়ের অপেক্ষায় ছিলাম। আজ্ঞা দিন দশানন। মেঘনাদের শক্তি অস্ত্রে লক্ষণ মূর্ছিত, কিন্তু হনুমান সুসেনকে রামের শিবিরে নিয়ে গেছে। আর ওই মূর্ছিত লক্ষণের জন্য সুসেনের কাছে কোনো ঔষধি থাকবে না, সেটা অসম্ভব। আমি চাই তুমি ওখানে যাও আর খোঁজ নাও ওদের পরিকল্পনা কি। সাম দাম দণ্ডভেদের দ্বারা ওদের পরিকল্পনা ব্যর্থ করো, কারণ ওই লক্ষণ যদি মরে যায় তবে রাম নিজেই অস্ত্র সমর্পণ করবে। ওর ধর্মই ওর পথের কাঁটা হয়ে দাঁড়াবে আর ওর পরাজয়ের কারণও। এটা করতে পারলে আমি খুব খুশি হব লঙ্কেশ। আমাকে অনুমতি দিন। লক্ষণের কাছে সূর্যোদয় অবধি সময় আছে, কিন্তু সূর্যোদয় হতে আর বেশি দেরি নেই।
এত শীঘ্র পৃথিবীর অপর দিক থেকে ওই ওষুধ আনা অসম্ভব। প্রভু শ্রীরামচন্দ্রের ভক্তির আশীর্বাদে শুধু হিমালয় কেন, এই সারা ব্রহ্মাণ্ড প্রদক্ষিণ করে আমি ফিরে আসতে পারি। বৈদ্যরাজ মশাই, আপনি শুধু আমাকে বলুন যে এই ঘোর অন্ধকারে আমি সেই ঔষধিলতা চিনব কি করে? সুদূর হিমালয়ে 4টি দৈব ঔষধি রয়েছে: বিশল্যকরণী, স্বর্ণকরণী, ধরণী আর মৃত সঞ্জীবনী। এগুলোর পরিচয় এদের তেজ থেকে হয়। রাতের অন্ধকারেও এরা সূর্যের মতো উজ্জ্বল থাকে। হনুমান কালকূটেরও কোনো প্রতিকার ছিল না। যখন সৃষ্টি হলাহলের কারণে কেঁপে ওঠে, তখন প্রত্যেকের আর্তনাদের কারণে মহাদেব তার প্রতিকার খুঁজে বের করেন। লক্ষণ আমার জগৎ হনুমান, আর তোমার মধ্যে আমি মহাদেবকে দেখতে পাই। আমার লক্ষণের প্রাণ রক্ষা করো হনুমান। আমি এই ঋণ কোনোদিনও ভুলব না। প্রভু, আপনার হাত যদি শুধু আশীর্বাদের জন্য তোলেন, তাহলে এই দাসের জীবন সার্থক হয়ে যাবে। প্রভু, প্রভু, আপনি হাত জোড় করে আমায় পাপের ভাগী করবেন না। শুধু আপনি আমায় আশীর্বাদ করুন, যাতে সূর্যোদয়ের পূর্বে আপনার আদেশ পালন করে আমি এখানে ফিরতে পারি। যে সঞ্জীবনী লতা আনতে যাবে, কাল নেমে থাকতে এ কাজ কখনোই সম্ভব নয় হনুমান। তোমার শক্তি এবং ভক্তির ওপর আমার বিশ্বাস আছে। সংসারে এই দুর্গম কাজ যদি কেউ করতে পারে, তাহলে তা কেবল তুমি। বজরং বলি, যাও, আর শীঘ্র অতি শীঘ্র ফিরে এসো। কেবল লক্ষণেরই নয়, তোমার রামের প্রাণও তোমার হাতেই রয়েছে। প্রভু, আপনাকে এই সেবক কথা দিচ্ছে, কাল সূর্যোদয়ের সময় আপনার আর ভ্রাতা লক্ষণের হাত এই হনুমানের মাথার উপর থাকবে। আমায় অনুমতি দিন প্রভু। জয় শ্রীরাম। শ্রীরাম আর হনুমানের এক অদ্ভুত সম্পর্ক, আদর্শ সম্পর্ক। এমনটাই তো হয় দেবী, যেখানে ভগবান তার ভক্তের ওপর ততটাই ভরসা করেন যতটা ভক্ত ভগবানকে করেন। এই দুজনের সম্পর্ক পুনরায় প্রমাণ করল যে বিশ্বাসের শক্তিই যথেষ্ট অন্ধকারে আলো জ্বালানোর জন্য, অসম্ভবকে সম্ভব করার জন্য। কিন্তু সময়সীমার কি হবে মহাদেব? যদি সূর্য উদয়ের আগেই... দেবী, সবই তো সময়ের চক্র। আর থাকলো সূর্যদেবের উদয়ের কথা, তাতেও যথেষ্ট সময় আছে। আপনি নিশ্চিন্ত হয়ে দেখতে থাকুন। শ্রদ্ধার সঙ্গে করা কাজ সফল হবে নাকি অসফল। কিন্তু চিন্তা না করে কিভাবে থাকবো মহাদেব? শ্রীরাম অসহায় হয়ে পড়েছেন,
আর লক্ষণ মূর্ছিত। তার উপর কাল নেমেও বেরিয়ে পড়েছে হনুমানের পথের বাধা হয়ে দাঁড়াতে। বাধা বৃহৎ না হলে তা রামের অয়ন নয়, অর্থাৎ রামায়ণ নয়। আর যে সংকট পার হতে না পারে সে সংকটমোচন হনুমান নয়। এ তো দেখছি সেই স্থান যেখানে আমার প্রভু শ্রীরাম মাতা সীতা আর ভ্রাতা লক্ষণের সাথে উনি বনবাসের সময়কাল কাটিয়েছিলেন। চিত্রকূট, আমায় ক্ষমা করবেন পবিত্র চিত্রকূট। আমি এই ভূমিতে আরো কিছুক্ষণ থাকতাম যেখানে আমার প্রভু শ্রীরাম নিজের সময় কাটাতেন, কিন্তু এখন আমার কাছে সময় খুবই কম আর আমাকে আমার প্রভুর আদেশ পালন করতে হবে। জয় শ্রীরাম। এই জায়গাটা ঠিক আছে। राम 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 श्री राम 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 श्री राम श्री राम श्री राम 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 শ্রীরাম শ্রীরাম। এসেছো হনুমান, স্বাগত তোমায়। ঋষিবর, আপনি আমায় চেনেন? আমি যোগী, ত্রিকালদর্শী, আর সবচেয়ে বড় কথা নররূপী নারায়ণ প্রভু শ্রীরামের ভক্ত। আর একজন রাম ভক্ত রাম কাজের উদ্দেশ্যে বেরোনো অন্য এক রাম ভক্তকে তো চিনবেই। আর আমি তো এটাও জানি যে প্রভু শ্রীরামের অনুজ লক্ষণের প্রাণ সংকটে রয়েছে, আর তুমি ওনার জন্য সঞ্জীবনী লতা নিতে যাচ্ছ। মহাত্মা, যখন আপনি এত কিছু জানেন তাহলে তো সঞ্জীবনী লতা সম্পর্কেও জানেন। আপনি আমাকে দয়া করে বলে দিন যে কোন পথে যাব আমি। ওই দুর্লভ ঔষধি লতা আমি কোথায় খুঁজব যাতে আমার সময় বাঁচে আর আমি সূর্যোদয়ের পূর্বেই লঙ্কায় পৌঁছতে পারি? অবশ্যই হনুমান, বহু বছরের তপস্যায় ওই ঔষধি লতাগুলোকে খোঁজার দৈব মন্ত্র অর্জন করেছি আমি, যার দীক্ষা আমি তোমাকে দেব যাতে তুমি তোমার কাজ অতি শীঘ্রই সম্পন্ন করতে পারো। মহাত্মা, আমার কাছে তো একটুও সময় নেই, আপনি এক্ষুনি ব্যবস্থা করুন আমাকে দীক্ষা দেওয়ার। এ যে অতি বিশেষ মন্ত্র হনুমান, আর পবিত্র। একে অর্জন করতে গেলে মনের পাশাপাশি শরীরের শুদ্ধতাও আবশ্যকীয়, নতুবা কোনো লাভ নেই। এখানে পাশেই সরোবর রয়েছে, যাও ওখানে গিয়ে স্নান করে এসো, তারপর তোমায় মন্ত্র দীক্ষা দেব।
যথা আজ্ঞা ঋষিবর, আমি এক্ষুনি স্নান করে আসছি। যাচ্ছ তো বটে, কিন্তু ফিরতে পারবে না, কারণ যে সরোবরে তুমি শুদ্ধ হতে যাচ্ছ সেখানে তোমার কাল তোমার তর্পণের জন্য অপেক্ষা করছে। সুসেন মহাশয়, এই কালো রঙের কি অর্থ? ভ্রাতালক্ষণের কি হয়েছে? সময়ের সাথে সাথে শক্তি অস্ত্রের বিষ ওনার শরীরে ছড়িয়ে পড়ছে। সমস্যা খুবই জটিল হচ্ছে। ওর শরীর ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ছে। এখন তো শুধু একটাই আশা, শ্রী হনুমান। কোনোভাবে তিনি সূর্যোদয়ের আগে সঞ্জীবনী নিয়ে আসুন। প্রণাম হনুমান। আপনি কে দেবী? আর এ কেমন মায়া? আমি গন্ধর্বকন্যা কল্পামি। একজন ঋষির অভিশাপে এই মকরজনীতে কষ্ট পাচ্ছিলাম। অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার পা ধরেছিলাম। আপনার জন্যই আমি মুক্তি পেলাম। আপনাকে ধন্যবাদ। আপনার এই উপকারের ঋণ শোধ করতে পারবো না, তবে যাওয়ার আগে কিছু বলতে চাই। যা দেখতে পাচ্ছেন তা সত্য নয়। যাকে পথ প্রদর্শক ভাবছেন তিনি যোগী নন, অত্যন্ত ধূর্ত একজন রাক্ষস। রামকার্যে বেরিয়েছেন, সতর্ক থাকবেন, বুঝলেন?
আমাকে এই অভিশাপ থেকে মুক্তি দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভগবান থাকতে এই ভক্ত কি মোক্ষ দেবে? জয়ধ্বনি প্রভু শ্রী রামচন্দ্রের করো, তিনিই একমাত্র সত্য। রাম নাম সত্য। রাম নাম সত্য। সূর্যোদয় হতে আর বেশিক্ষণ বাকি নেই। কোথায় রয়ে গেলেন হনুমান? এই সমস্যার সমাধান কেবল উনিই করতে পারেন। এখানে তো কোনো দৈব ঔষধিলতা দেখতেই পাচ্ছি না। শীঘ্র এসো হনুমান। এ কি করে বেঁচে গেল? এবার তো অন্য উপায় ভাবতে হবে। রাম, শ্রীরাম, শ্রীরাম, রাম, রাম। স্নান হয়ে গেছে হনুমান, এবার দীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত হও। অবশ্যই মহাত্মা, কিন্তু তার আগে এই শিষ্যের থেকে গুরু দক্ষিণা তো নিন। তার আবার কি প্রয়োজন? প্রয়োজন তো আছেই। গুরু দক্ষিণা ছাড়া দীক্ষা কি করে ফলদায়ক হবে? আর তাছাড়া মন্ত্র লাভ করার পরে আমার কাছে সময়ও তো আর থাকবে না। আচ্ছা ঠিক আছে, দাও। এ কি করলে? গুরু দক্ষিণা। তোমার মতো ছদ্মবেশী গুরুকে এই রকম গুরু দক্ষিণা দেওয়াই হলো নীতি। তুমি কি ভেবেছিলে তোমার এই কপটতা দিয়ে এই রাম ভক্তকে তুমি ভ্রমিত করবে? আমার উদ্দেশ্য তুমি অসফল করবে। ও, তাহলে তুমি বুঝতে পেরেছ। কিন্তু এটা জেনে রাখো, মারীচপুত্র কালনেমি তোমার এই উদ্দেশ্য কখনোই পূরণ হতে দেবে না। যদি কিছু পূরণই হয় তা হলো রামের উপর আমার প্রতিশোধ আর আমার পিতার হত্যার প্রতিকার। ছেড়ে দিন, ছেড়ে দিন আমায়। শ্রীরামের কাজে যে বাধা হয়ে দাঁড়াবে তাকে এই রাম ভক্ত কি করে ছেড়ে দেবে? তুমি আমাকে ভ্রমিত করার পাপ করেছ। প্রেম আর পবিত্রতার সাগর প্রভু শ্রীরামচন্দ্রের নাম অনন্তকাল ধরে সম্মান আর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। আর যে মনে কুভাবনা রেখে প্রভু শ্রীরামচন্দ্রের নাম নেবে তাকে শাস্তি দিতে তাঁর এই ভক্ত হনুমান স্বয়ং আসবে। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। এই বিশালাকার প্রাণীকে মূর্ছিত করে বন্দি করতে হবে। হে রাম। এখন এই অনন্ত হিমালয়ে দ্রোণাগিরি পর্বত আর সেই দৈব সঞ্জীবনী আমি কোথায় পাবো? সূর্যোদয় হতে আর বেশিক্ষণ বাকি নেই। কোথায় রয়ে গেলেন হনুমান? হনুমান, আমাদের নিরাশ করো না।
এই সমস্যার সমাধান কেবল উনিই করতে পারেন। এখানে তো কোনো দৈব ঔষধিলতা দেখতেই পাচ্ছি না। শীঘ্র এসো হনুমান, শীঘ্র এসো। শত্রুঘ্ন! ও কে দাদা? মায়াবী নাকি কোনো অসুর? এই বিশালাকার প্রাণীকে মূর্ছিত করে বন্দি করতে হবে। হে রাম! আমার বীর পুত্র লঙ্কার যুবরাজ মেঘনাদ তোমার পুত্র সম দেবরকে সংহার করেছে। আজ জীবনে প্রথমবার নিজের দাদার আদেশ অমান্য করবে এই লক্ষণ, যাতে আপনার আজ্ঞা পালন করতে পারে। তাই আজ যাই হয়ে যাক না কেন বৌঠান, আপনি এই লক্ষণ রেখা পার করবেন না, আমায় কথা দিন। সবসময় রামের নাম জপ করে যে সীতা, সে এত নিরাশ কেন? তুমি তো বলেছিলে যে শ্রীরাম লক্ষণকে বাঁচানোর জন্য নিশ্চয়ই কোনো উপায় বার করবেন, তাহলে এত চিন্তা করছো কেন? আমার চিন্তার মধ্যে গ্লানিও রয়েছে ত্রিজটা। এই যুদ্ধ, এই ধ্বংসলীলা, এই রক্তপাত, আমার জন্যই তো হচ্ছে। যদি আমি ভ্রাতা লক্ষণের কথা শুনতাম, লক্ষণ রেখা অতিক্রম না করতাম, তাহলে এইসব কিচ্ছু হতো না। আমার ভুলের শাস্তি ভ্রাতা লক্ষণ ভোগ করছে। লক্ষণের মতো বীর আজ্ঞা পালনকারী পুত্র পাওয়া সব নারীরই তো স্বপ্ন। আমারও স্বপ্ন পূরণ হয়েছিল, কিন্তু আমার জেদের কারণে আমি সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিবর্তন করেছি ত্রিজটা। এখন এই অনন্ত হিমালয়ে দ্রোণাগিরি পর্বত আর সেই দৈব সঞ্জীবনী আমি কোথায় পাবো? এখানে তো কোনো দৈব ঔষধিলতা দেখতেই পাচ্ছি না। এখন তো সূর্যোদয় হতেও আর বেশি দেরি নেই। এ কেমন মায়া! গন্তব্যে পৌঁছানোর পরেও লক্ষ্য কেন সামনে আসছে না? হে পর্বতরাজ, আপনি আমাকে সঞ্জীবনী পর্যন্ত পৌঁছানোর পথ দেখান। প্রভু শ্রী রামচন্দ্রকে সাহায্য করুন। ভ্রাতা লক্ষণের
প্রাণ বাঁচান। পর্বতরাজ, আপনি ধর্মের আহ্বান অগ্রাহ্য করবেন না। পথ বলে দিন পর্বতরাজ, এখনই এই মুহূর্তে। আমায় সাহায্য করুন প্রভু শ্রীরাম। বিশল্যকরণী, স্বর্ণকরণী, সন্ধানী, মৃত সঞ্জীবনী। শেষ পর্যন্ত আমি সফল হয়েছি। জয় শ্রীরাম। এখানে তো চতুর্দিকেই সব লতা ঝলমল করছে, কিন্তু আমি বুঝবো কি করে কোনটি সঞ্জীবনী লতা কোনটি নয়? সবই এত ভিন্ন আর সবকটি ঝলমল করছে। এটি যদি সঞ্জীবনী না হয় তাহলে আবার এখানে আসার সময় হাতে থাকবে না। আমার ভ্রাতা লক্ষণ, প্রকৃতি আমার সাথে এমন খেলা খেলতে পারে না। সূর্যোদয়ের পূর্বে আমার প্রভুর আদেশ অবশ্যই পূরণ হবে, পূরণ হবেই। এখন আমার কাছে কেবল একটাই পথ আছে। জয় শ্রীরাম। শ্রী গুরু চরণে সরোজ রজ, নিজ মন গুরু সুধারি। জয় শ্রীরাম। প্রভু, আপনার হনুমান আসছে। আজ স্বয়ং সূর্যদেবকেও প্রতীক্ষা করতে হবে, কারণ তার আগে আপনার এই ভক্ত তার কর্তব্য পালন করবে। জয় শ্রীরাম। নিশ্চয়ই কিছু একটা অনিষ্ট হয়েছে। এসব অশুভ সংকেত আর আমার মনের উৎকণ্ঠা, এটা কাকতালীয় হতে পারে না। শুধু আমার দাদার সীতামাতা যেন কুশলে থাকে। আর কয়েকদিন পরেই দাদা ফিরে আসবেন। ওনার আগমন নির্বিঘ্নে হোক। শত্রুঘ্ন! কি হয়েছে দাদা? ও কে দাদা? কোনো মায়াবী নাকি কোনো অসুর?
ওকে আটকাতে হবে দাদা। কে জানে আপনার ভয়ের কারণ হয়তো ওই, না হলে এত বড় পর্বত কেউ কেন তুলে নিয়ে যাবে? কি হলো দাদা, বান চালান? না শত্রুঘ্ন, দাদা সর্বদা বলেন কল্পনার অনুমানের ভিত্তিতে কোনো কর্ম করা উচিত না। সত্য যাচাই করার পরই আমরা ওর বিষয়ে সিদ্ধান্ত নেব। প্রথমে ওর পরিচয় জানতে হবে আমাদের, ওর পর্বত নিয়ে যাওয়ার কারণ জানতে হবে। এই বিশালাকার প্রাণীকে মূর্ছিত করে বন্দি করতে হবে। আমি আসছি প্রভু। देखा भरत विशाल अति निश्चर मन अनुमानी बिनु फरसायक मारे चाप श्रवण लगितानी। हे राम, ধৈর্যের হাত ধরে থেকো লক্ষণ, হনুমান অবশ্যই আসবে। সংসারে এমন কোনো কাজ নেই যা আমার হনুমান করতে পারে না। ওঠো বানর, চোখ খোলো। কে তুমি? নিজের পরিচয় দিন দাদা। উনি মূর্ছিত হওয়ার আগে রাম দাদার নাম স্মরণ করেছিলেন, কিন্তু এত বিশাল পর্বত নিয়ে উনি কোথায় যাচ্ছিলেন? কি পরিচয় ওনার? দাদা, আমি এটা জানি না যে এই বানর কে, কিন্তু এটা অবশ্যই জানি যে ও রাম কার্যে বেরিয়েছিল। অর্থাৎ আমার সন্দেহ সত্য হলো, আপনি সংকটে রয়েছেন। যদি সত্যি কোনো অনিষ্ট ঘটে থাকে, ভরত, আমি অনেক অনেক বড় ভুল করে ফেলেছি। আপনার কার্যে বিঘ্ন সৃষ্টি করেছি আমি। কি ভুল করলাম, ক্ষমা করে দিন দাদা, আমাকে ক্ষমা করে দিন। হে মহাদেব, যদি শ্রীরামের প্রতি, আমার দাদার প্রতি আমার শ্রদ্ধা সত্য হয়, তাহলে এই বানরের এই মুহূর্তেই জ্ঞান ফিরে আসবে। মহাদেব কৃপা করুন, কৃপা করুন মহাদেব। রাম, ভরত দাদা, উনি জ্ঞান ফিরে পেয়েছেন।
আশা করি মহাদেব আপনার সঙ্গে অবশ্যই রয়েছেন দাদা। ওনার অবস্থা আরো খারাপ হচ্ছে, আর আমাদের কাছে আর সময় নেই। যদি সূর্যোদয় হয়ে যায়। যতক্ষণ না হনুমান ফিরছে ততক্ষণ সূর্যোদয় হবে না। আজ ওনাকে গতি পরিবর্তন করতে হবে, আজ ওনাকেও প্রতীক্ষা করতে হবে। আমার লক্ষণের জ্ঞান যতক্ষণ না ফিরছে ততক্ষণ উনি উদয় হবেন না। হে বানর, আমাকে ক্ষমা করে দিও। তোমার আকার আর কর্ম দেখে তোমাকে রাক্ষস ভাবার ভুল করে ফেলেছি আমি, আর সেই জন্যই বাণ নিক্ষেপ করেছি। তুমি কে? তোমার পরিচয় দাও। আমার পরিচয় তো শুধু এটুকুই যে আমি আমার প্রভু শ্রীরামের দাস হনুমান। কিন্তু আপনারা কারা? আমি সেই অভাগা যার জন্যই আমার দেবতুল্য দাদা রাম, মাতা সীতা আর আমার প্রাণাধিক প্রিয় ভ্রাতা লক্ষণকে বনবাসের শাস্তি পেতে হচ্ছে, এত কষ্ট পেতে হচ্ছে। আমি সেই অভাগা ভরত, আর ও আমার অনুজ শত্রুঘ্ন। ভ্রাতা ভরত, এবার বুঝতে পেরেছি প্রভু শ্রী রামচন্দ্রের ভ্রাতা ছাড়া আর কে থাকতে পারে এই জগৎ সংসারে যে হনুমানকে এক বাণেই মূর্ছিত করতে পারে। ভ্রাতা ভরত, ভ্রাতা শত্রুঘ্ন, আপনাদের দুজনের সাক্ষাৎ পেয়ে ধন্য হলাম আমি। ভ্রাতা, আপনাকে স্পর্শ করবার সৌভাগ্য পাবো আমি? কেমন আছেন আমার দাদা? আমার কথা স্মরণ করেন? ভ্রাতা ভরত, এমন একটি দিনও যায় না যেদিন প্রভু আপনাকে একবারও স্মরণ করেন না। প্রভুর তো সারাদিন একটাই চিন্তা যে 14 বছরের বনবাস সম্পূর্ণ হওয়ার আগে উনি আপনাদের সাথে একবার সাক্ষাৎ করবেন। ভ্রাতা ভরত, ভ্রাতা শত্রুঘ্ন, এই ইচ্ছা শীঘ্রই পূরণ হবে। এই বনবাস সম্পূর্ণ হতে আর মাত্র কিছুদিন বাকি। সকলে কুশলে আছে তো হনুমান? আমার দাদা, সীতামা, লক্ষণ সকলে ঠিক আছে তো? আর এত বড় পর্বত নিয়ে তুমি কোথায় যাচ্ছ? হনুমান, আমরা একসঙ্গে লঙ্কায় যাব। সীতা মাতাকে যে অপহরণ করেছে আর আমার দাদা রামকে যে কষ্ট দিয়েছে সেই পাপীকে শাস্তি দেব। বলো, চিত্রকূটে আমাদের সাক্ষাতের পর আর কি কি হয়েছে? ভ্রাতা ভরত, সময়ের চক্র সর্বদা সুখকর হয় না। সীতা!
সূর্যোদয়ের পূর্বেই আমাকে লঙ্কার সমুদ্র তটে পৌঁছতে হবে। সকল অনিষ্ট আর সকল কষ্টের জন্য দায়ী আমি। আমার জন্যই ওনাদের সকলকে বনবাসে যেতে হয়েছে, কিন্তু এবার আমি আমার লক্ষণের কোনো ক্ষতি হতে দেব না। আমার সীতা মাতাকে ওই লঙ্কেশের হাত থেকে উদ্ধার করার দায়িত্ব আমার। আমি এক্ষুনি অযোধ্যার সমগ্র সেনাকে সজ্জিত করছি। হনুমান, আমরা একসঙ্গে লঙ্কায় যাব, আর সীতা মাতাকে যে অপহরণ করেছে, দাদা রামকে যে এত কষ্ট দিয়েছে, সেই পাপীকে শাস্তি দেব। শ্রীরাম! রাম, দেখো, আমার পিতার পক্ষ থেকে আমি তোমার জন্য উপহার নিয়ে এসেছি। ভ্রাতা ভরত, আপনার মানসিক অবস্থা বুঝতে পারছি, কিন্তু এখন আমাদের ধৈর্য ধরতে হবে। যদি প্রভু শ্রীরামের আপনার সাহায্যের প্রয়োজন হতো, তাহলে উনি বহু আগেই আপনাকে জানাতেন। প্রভু রাক্ষস সৈন্যদের বিরুদ্ধে বানর সৈন্যদের সাহায্য নিচ্ছেন, যাতে উনি রাবণকে ধর্ম আর মর্যাদার শিক্ষা দিতে পারেন। ভ্রাতা ভরত, আপনার পৌঁছানোর পূর্বেই উনি হয়তো রাবণকে বধ করে ফেলবেন। আমার প্রভু সর্বদা নিজের প্রতিশ্রুতি রক্ষা করে চলেন। আমার প্রভু যখন ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছেন, তখন উনি অবশ্যই ফিরবেন। ভ্রাতা ভরত, আমায় এক্ষুনি ফিরতে হবে। যদি সূর্যোদয়ের পূর্বে আমি সঞ্জীবনী সঙ্গে নিয়ে লঙ্কায় ফিরতে না পারি, তাহলে অনর্থ ঘটে যাবে। কিন্তু সূর্যোদয় হতে চলেছে, আর আপনি তো বাণের দ্বারা আহত। কি করে যাবেন ওখানে? আমি এক্ষুনি বিশাল তীব্র বাণ নিক্ষেপ করছি, আপনি তাতে বসে শীঘ্রই লঙ্কাতে পৌঁছে যান। ভ্রাতা ভরত, হনুমান থাকতে আপনার কিসের চিন্তা? প্রভু শ্রী রামচন্দ্রের আশীর্বাদে কোনো অনিষ্ট তাঁর এই ভক্তকে স্পর্শ করতে পারবে না। ভ্রাতা ভরত, ভ্রাতা শত্রুঘ্ন, এবার আমায় অনুমতি দিন। আমার কর্তব্য এবার আমায় পালন করতে হবে। জয় শ্রীরাম। जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीस तिहु लोक उजागर, राम दूत अतुलित बल धामा, अंजनी पुत्र पवन सुत नामा। রাবণ আমি শুধু জিততে জানি, তা সে শক্তি দ্বারা হোক বা ছলনার দ্বারা। শ্রীরাম! রাম, দেখো, আমার পিতার পক্ষ থেকে আমি তোমার জন্য উপহার নিয়ে এসেছি।